আচ্ছা, সমাধান করো। এই যে অঙ্কটা, এটা মাধ্যমিক বলো বা টেস্ট বলো, যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবং মাধ্যমিক, টেস্ট সব পরীক্ষাতেই ঠিক 6 নাম্বার যে কোশ্চেনটা থাকে, তোমরা টার্গেটে দেখতে পারবে, বা যে কোনো মাধ্যমিকের একটা পেপার নাও, ম্যাথমেটিক্স পেপার, সেখানে দেখতে পারবে যে 6 নাম্বার কোশ্চেনে একটা এই সমাধানের অঙ্ক থাকেই। ঠিক আছে? তো বাড়িতে তোমরা কী করবে, 1.2 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে এক্সের মান বার করার, অর্থাৎ সমাধান করার চ্যাপ্টার রয়েছে, ওইখানে সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কারণ ওখান থেকে একটা অঙ্ক আসবেই। তো চলো এটাকে সমাধান করি। এটা কীভাবে সমাধান করছি ভালো করে লক্ষ্য করো, এবং বারে বারে বাড়িতে প্র্যাকটিস করবে, বারে বারে ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কীভাবে আমি করেছি। তো আর একটা কথা, যে সব অঙ্কের সমাধান কিন্তু অঙ্ক করে গেলাম আর হয়ে গেল ওরকম নয়। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আমি অঙ্ক করতেই থাকলাম কিন্তু এর সমাধান বেরোবে না। কিছু ট্রিক আছে, কিছু কিছু অঙ্ক করার কিছু ট্রিক আছে, যে ওইভাবে করলেই তবেই গিয়ে অঙ্কটা মিলবে, তবেই গিয়ে তার উত্তরটা বার হবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে এখানে যে 1/xটা আছে, সেটাকে আমি যদি বাঁদিকে নিয়ে যাই, ইকুয়াল সাইনের বাঁদিকে, তবে অঙ্কটার সমাধান করতে অনেক সুবিধা হবে এবং তাড়াতাড়ি উত্তর বেরিয়ে যাবে। এই 1/xটাকে যদি আমি এপাশে নিয়ে আসি, তাহলে কী হবে, -1/x ইজ ইকুয়াল টু কি, 1/a প্লাস 1/b। ওকে, বা দিলাম। এইবার আমি কী করব, লসাগু করব। এইটা আর এটার লসাগু করলে কী হয়, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, লসাগু তো করা যাচ্ছে না, তাহলে x ইন্টু a প্লাস বি প্লাস এক্স। ওকে, এবার আমি তোমাদের বলে দিয়েছিলাম, যখনই এরকম দুটো গুণ করে এলসিএম বা লসাগু করা হয়, তখন বাটারফ্লাই ইউজ হয়। কী ইউজ হয়, বাটারফ্লাই মেথডটা কেমন না, এর সাথে এর গুণ হবে আর এর সাথে এর গুণ হবে। এবার আমি তাহলে এক্সের সাথে যখন আমি 1 গুণ করব, তখন হবে এক্স অক্ষে এক্স। মাইনাস সাইন রয়েছে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে মাইনাস সাইন থাকলেই যার যা সাইন আছে সেগুলো চেঞ্জ হয়ে যায়। আমি যখন এটাকে এই 1-এর সাথে গুণ করব, আমি জানি এটাই হবে, কিন্তু সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হবে -a -b, আর এটা হবে -x। ঠিক আছে, একের সাথে গুণ করলে এই হবে, একের সাথে বিকে গুণ করলে বিই হবে, আর একের সাথে এক্সে গুণ করলে এক্সই হবে। কিন্তু এই মাইনাস সাইনের জন্য সবার সাইন বদলে গেল। আচ্ছা, ইকুয়াল সাইন দিই, এখানেও দেখতে পাচ্ছি বাটারফ্লাই মেথড ইউজ হবে, কেন কি লসাগু তো এ আর বি হবে, এবি বসিয়ে দিলাম। বাটারফ্লাই মেথড, বি আর 1 গুণ করলে কী হবে, বি, আর এ আর 1 গুণ করলে কী হবে, এ। ওকে, আচ্ছা নেক্সট বা দিলাম। খুব ভালো করে যদি লক্ষ্য করা যায়, তাহলে আমি দেখতে পারবো যে এখানে একটা -x আছে, এখানে একটা +x আছে। আমরা জানি -x আর +x কী হয়, কেটে যায়। তাহলে উপরে কী রইল, উপরে রইল -a, আর এখানে রইল -b বাই x ইন্টু a প্লাস বি প্লাস এক্স, ব্র্যাকেট ক্লোজ, ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে b প্লাস এ আছে, b প্লাস একে কিন্তু আমি a প্লাস বি লিখতে পারি, a প্লাস বি লিখে দিই বাই ab। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম, 2 + 3 করলেও সেই 5 আসবে, আবার 3 + 2 করলেও 5 আসবে, তাই আমি b প্লাস একে a প্লাস বি আকারে লিখেছি, কোনো ডাউট নেই তো? আচ্ছা ওকে, নেক্সট দেখো, এর সামনে একটা মাইনাস আছে, বি এর সামনেও একটা মাইনাস আছে। আমি কী করব, মাইনাস কমন নেব। মাইনাস যদি কমন নিই, তাহলে কী হবে, এ, আর এই মাইনাস কমনের জন্য এই মাইনাসে কী হবে, এটা প্লাস বি। ওকে, বাই, আচ্ছা নিচে একটা মাল্টিপ্লিকেশান আছে, আমি এটাকে গুণ করে দিচ্ছি। এক্স দিয়ে একে গুণ করলে হবে এক্স, এক্স দিয়ে বিকে গুণ করলে হবে বিএক্স, আর এক্স দিয়ে এক্সকে গুণ করলে হবে x²। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল সাইন দিলাম, a প্লাস বি, এটাকে ব্র্যাকেটে রাখছি, বাই এ বি। খুব ভালো করে লক্ষ্য করো, আমি এটা বলেছিলাম হয়তো, যে ইকুয়াল সাইন থাকলে ওপরে ওপরে কাটাকুটি যায়, তাহলে a প্লাস বি কেটে গেল। ওকে, বা দিলাম, তাহলে এখানে রইল -1 বাই ax প্লাস bx প্লাস x² ইজ ইকুয়াল টু 1/ab। ওকে, এইবার আমি কী করব, ক্রস মাল্টিপ্লিকেশন, দ্যাট মিন্স কোনাকুনি গুণ। ওকে, কোনাকুনি গুণ করছি, তো কোনাকুনি গুণ করলে এই পুরো রাশিটাকে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, তাহলে এটা হলো ax প্লাস bx প্লাস x²
ইজ ইকুয়াল টু এইটাকে দিয়ে যখন আমি -1কে গুণ করবো তাহলে কী হবে মাইনাস এ বি। ওকে, বা দিলাম এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এই মাইনাস এ বিকে যদি আমি এ পাশে নিয়ে আসি কী হবে প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এত দূর তো কমপ্লিট হলো। এবার আমাকে এমনভাবে এই চারটে সংখ্যাকে সাজাতে হবে বা চারটে রাশিকে সাজাতে হবে যাতে আমি কমন নিতে পারি। আমি যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে দেখতে পাচ্ছি এ প্লাস বি পড়ে থাকবে, এখানে তাই হবে না। আমাকে এমনভাবে সাজাতে হবে যাতে আমি কমন কমন নিতে পারি, ঠিক আছে। আমি যদি এইটাকে এটাকে পাশাপাশি বসাই তাহলে এক্স কমন নিলে এ প্লাস এক্স থাকবে। ওকে, হয়ে গেছে। আমি এইটা আর এটাকে পাশাপাশি বসাচ্ছি, ঠিক আছে। এ এক্স প্লাস এক্স স্কোয়ার আর প্লাস দিয়ে আমাদের এখানে এ আছে, আমি এইবার এইটাকে বসাচ্ছি এ বি প্লাস বি এক্স, ঠিক আছে। এই দুটোকে পাশাপাশি বসালাম। এবার কেন পাশাপাশি বসালাম সেটা আমরা এই কমন নিলেই বুঝতে পারবো। আমি যখনই কমন নেবো তখন দেখো এক্স যদি কমন নিই তাহলে কী থাকবে, এখানে এ থাকবে, এক্স নিয়ে নিয়েছি তাহলে এ থাকবে। আর এখানে এক্স যদি কমন নিই, মানে এখানে দুটো এক্স আছে, একটা এক্স নিয়ে নিয়েছি তাহলে একটা এক্স পড়ে থাকবে প্লাস এখানে দেখো বি আছে, এখানেও বি আছে, বি যদি কমন নিই তাহলে কী পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে এ আর এখানে পড়ে থাকবে এক্স ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আরও একবার কমন যাবে, দেখো এই রাশিটা আর এই রাশিটা, এই দুটো রাশির মধ্যেই এ প্লাস এক্স কমন যাচ্ছে, তাহলে এ প্লাস এক্স কী করবো, কমন নিয়ে নেবো, এ প্লাস এক্স কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কী পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে এক্স আর এখানে পড়ে থাকছে বি, এইগুলোকে আলাদা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। তাহলে দেখতে পারলাম দুটো রাশি চলে আসলো। আর তোমাদের এটা বলে দিয়েছিলাম যে যখন দুটো রাশির গুণফল 0 হয় তখন এর ভ্যালুও 0 হয় আর এর ভ্যালুও 0 হয়। তাহলে আমি কী লিখতে পারি, অতএব এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, যেহেতু এটা প্লাস এ ছিল ওপাশে গিয়ে মাইনাস এ হয়ে গেছে। একইভাবে এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি, তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ এবং মাইনাস বি, ঠিক আছে। এটাই হলো আমাদের উত্তর। ওকে, তো এই হলো পুরো অঙ্কটা। বাড়িতে বারে বারে ভিডিওটা দেখবে এবং প্র্যাকটিস করবে। খুব সোজা একটা অঙ্ক, এটা পরীক্ষায় কিন্তু তোমাদের 3 নাম্বারে আসবে। তুমি যদি এই অঙ্কটা করে আসতে পারো তাহলে 3 নাম্বার খুব ইজিলি পেয়ে যাবে। ওকে।